মেরে গেলে আমার ভাইটা বাইতে থাকতো পড়াশোনা করতো। ভেতরে দেখছি কিছু নাই, সব কয়লা বিল্ডিং ভেঙে পড়তেছে, সুদে হইতেছে, এই সুদে সব পড়ে গেছে। আগুন ধরা গ্যাস ওরা তো আইছে 8টা 8:30 দিকে আইছে। বইলা আসে না কয় আমার বন্ধু ফোন দিছে, হ্যাঁ চাকরি করে আপা মানে এই হইছে দেখে আসি। এই কয়ে তো আমরা তো জানি না, জানলে তো আইতে দিলাম না নি, খালি কইছে আর বন্ধু পরে হুঁচে আগুন লাগছে। পরে 10টা করে হুনি যে আগুন লাগছে, তখনই তো আমরা সবাই আইছি। প্রথম আগুন অল্প ছিল, পরে কোনো খবর না, 4টার দিকে আগুন বেশি হয়েছে, 4টার পর থেকে। তখন যদি ভালোভাবে আগুন নিবাইতো তাহলে অনেক মানুষ উদ্ধার করতে পারতো। অনেক প্রচুর লোক এখানে এসে তারা এখানে লুটপাট করেছেন। প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে। তো বিষয়টা যেহেতু আসলে এখনো আমাদের ফায়ার সার্ভিসের লোকজন ওখানে যেতে পারছে না, আমরা পুরোপুরি অগ্নিকাণ্ডটা কন্ট্রোলে আসার পরে আমরা দেখবো যে আসলে প্রকৃত ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে, আদৌ সেখানে কোনো লোক আটকা পড়েছিল কিনা, তারা মারা গিয়েছে কিনা, এই জিনিসটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা দেখেছি যে কিছু লোক আমি উপজেলা নির্বাহী অফিসারকে একটি কন্ট্রোল রুম করতে বলেছি, কিন্তু মানুষের যে চাপ আসলে এটি একটু কন্ট্রোলে নিয়ে আমরা তালিকাটা করব। আগেই বলেছি যে এখানে আসলে কেমিক্যাল ছিল, এই কেমিক্যাল ছিল এটি সালফার। এই সালফার থাকার কারণে এই অগ্নিকাণ্ডটা ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করেছে। অলমোস্ট 24 আওয়ার্স পার হয়ে গেছে অনেক আগে, তারপরে কন্ট্রোলে আসছে সালফারের কারণে, যেহেতু কেমিক্যাল রয়েছে এই কারণে এটি কন্ট্রোলে আসে নাই। তবে এখন অনেকটাই কন্ট্রোলে, কিন্তু ওটি তল্লাশি করার মতো অবস্থা। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।